হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মেয়েরা কিভাবে মাত্র 50 টাকা দিনেই কাজ করে, এই চুল বাঁচা কাজ। আজকে আপনাদেরকে এই চুল বাঁচা কাজ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হাত চলতেছে, তাদের কাজ করতেছে। এদিকে আবার আমার ছোট ভাইয়ের মেয়ে আমার দিকে তাকায় আছে, ভিডিও করতেছে। আবার বড় ভাবি কানে কানে কি জানি বলতেছে, মেয়েদের কথাবার্তা যেরকম আর কি বলে থাকে সেরকম হচ্ছে। এদিকে আমার বড় আম্মা আবার আমার মুখের দিকে তাকাচ্ছে, মাস্ক পরে আছে আর চশমালা, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার খালামণি। আমাকে একটু বেশি ভালোবাসে, তাই এরকম ভাবে বলতেছে। এদিকে আমার মা এটা হাসতেছে। আসলে মেয়েরা বলতে এখানে যারা আছে সবাই আমার মা, বোন, চাচি। আবার এই পাশে এই যে হাসতেছে, এটা হলো আমার ভাবি। আমাকে বলতেছে কি ভিডিও করা শুরু করেছো, কেমন এলে মেসে দেখলে কি হবে। আবার আরেক ভাবি আসছে, এটা আমার ভাবি, আমার গালাগালি করতেছে, ভিডিও করতে দিবে না। ওইদিকে আবার কোনার দিকে দেখতে পাচ্ছেন আমার মামি হাসতেছে, এটা হলো আমার খালা। মাঝখানে এটা আমার কমন খালা, আমার খুব ভালোবেসে থাকে। এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের বউ আছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ম্যামি দিক ওদিক তাকাচ্ছে বাইরের দিক থেকে। আর এবারে যাকে দেখতে পাচ্ছেন, এর কথা না বললেই নয়, ইনি হলো এই কারখানার ম্যানেজার। ওনার দায়িত্বে সব চলে, ওনার আন্ডারে সবাই কাজ করে। ওনারা কি কথা বলতেছে না দেখলে, না শুনলে বুঝতে পারবেন না। আর এদিকে দেখেন চুলের কি অবস্থা, একটু 19-20 যদি হয়ে যায় তাহলে আর লুক। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার চাষি ভিডিও থাকবে, তাই মুখ লুকাচ্ছে। এই তো চুলের অবস্থা, চুল গাছা কিভাবে ঠিকঠাক করে রাখছে গাইস, দেখেন আমার অবস্থা দেখেন চুল গাছা। আমার ম্যামি আবার বলতেছে যে আমার ভিডিও করার দরকার নেই, ওই ম্যামির ভিডিও করে দিই, তাই এই ম্যামির দিয়ে ক্যামেরা ধরছি। এদিকে আবার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আবার আমার চাষির কাজ চলে আসলো। আমার চাষির কাজ দেখেন কিভাবে চুল বাঁচতেছে, এরকম ভাবে চুল বাঁচে আমার চাষি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যার দিকে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো ম্যানেজার। এই ম্যানেজারের দায়িত্বে সব চলে। আর ম্যানেজারের পিছনে একটা নতুন মানুষ দাঁড়িয়ে আছে। এই ম্যানেজার ইচ্ছা মতো কাজ চলে, এই ম্যানেজার যা বলে তাই। এই 20-25টা লোকের দায়িত্ব ওনার কাছে থাকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।